Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sommelloni Medical College and Hospital. আজকে আমরা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পরের পার্টটা পড়ব, যেটা হচ্ছে অ্যাডিকশন অ্যান্ড ডিপেন্ডেন্স। তো আগে যে পার্টটা পড়িয়েছি সেটা যারা দেখোনি তাদেরকে বলবো যে তোমরা ওই পার্টগুলো দেখে নাও। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। চলো দেরি না করে শুরু করে দিই। কি বলছে, বিকজ অফ দ্য পারসিভড বেনিফিট ড্রাগস আর ফ্রিকোয়েন্টলি ইউজ রিপিটেডলি। অর্থাৎ যেটা আমরা আগের দিনও জেনেছি যে ড্রাগস কিন্তু বেশিরভাগ অনেক তার বেনিফিট বলতে কি ওয়েলবিং, একটা অন্য জগতে চলে যাওয়া, মানে বাস্তব জগৎ থেকে একটা কাল্পনিক জগতে আমরা চলে যেতে পারি ড্রাগসের অ্যাবিউসের মাধ্যমে, ড্রাগস জন্য অ্যালকোহল খেলে। তো সেই জন্য কি হয়, এই ড্রাগসটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ইউজ হতে থাকে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং which one fails to realize is the inherent addictive nature of the alcohol and drugs. অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে ড্রাগ এবং অ্যালকোহলের যে অ্যাবিউজের যে নেচারটা, সেটা কিন্তু আবার ইনহেরেন্ট অ্যাডিকটিভ নেচার। ওকে, addiction is a psychological attachment to certain effects such as euphoria and a temporary feeling of well-being associated with drug and alcohol. যেটা আমি বললাম যে ড্রাগস এবং অ্যালকোহল যদি অ্যাডিকশন হয়, এটা একটা সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্ট হয়। কিসের সাথে? যেমন ইউফোরিয়া হয়, তারপরে হচ্ছে টেম্পোরারি ফিলিং অফ ওয়েলবিং, মানে খুব ভালো ভালো লাগছে, ইউফোরিয়া হচ্ছে। অনেক সময় হ্যালুসিনেশন হয়, যেটা নেই, একটা কাল্পনিক জগতে সবসময় থাকছে, অর্থাৎ বাস্তব যে কঠিন বাস্তব সেটা তাকে ফেস করতে হচ্ছে না। কিছু সময়ের জন্য তার সাইকোলজিটা অন্যদিকে কাজ করতে, মানসিক অবস্থাটা তার বাস্তবে নেই, একটা কাল্পনিক জগতে থাকছে। ওকে, তো সেই কারণেও অনেক সময় অ্যাডিকশন হয়ে যায় ড্রাগস এবং অ্যালকোহলের ওপর। This drive people to take them even when these are not needed or even when their use becomes self-destructive. অর্থাৎ এই যে একটা ভালো ফিলিং, একটা ইউফোরিয়া হচ্ছে, একটা হ্যালুসিনেশন হচ্ছে, বাস্তব থেকে আমি একটা কাল্পনিক জগতে চলে যাচ্ছি। এর ফলে কি হয়, যখন মানুষের দরকার নেই তখনও হচ্ছে কিন্তু ওটার দিকে মানুষ চলে যায়, যে কারণ ওটা নিলে কি মানুষ ভালো থাকছে ভাবছে, মানসিকভাবে সে অনেকটা রিলিফ পাচ্ছে এই বাস্তব থেকে। ওকে, তো সেই কারণে কী হয়, অনেক সময় বলছে দিস ড্রাইভ, অর্থাৎ এই যে ভালো থাকার যে আমাদের ইচ্ছা, এই ইচ্ছার জন্য অনেক সময় আমাদের সেই ড্রাগসটা দরকার নেই, অ্যালকোহল দরকার নেই তখন খাওয়ার, বাট তখন সেদিকে আমাদের কিন্তু দিস আর নট নিডেড, টেক দেম ইভেন, মানে ওদিকে নিয়ে চলে যাচ্ছে যখন আমাদের দরকার নেই। অর ইভেন ওয়েন দেয়ার ইউজ বিকাম সেলফ ডিস্ট্রাক্টিভ, মানে আমরা বুঝতে পারছি যে সেটা আমাদের নষ্ট করে দিচ্ছে, আমাদের ওটার জন্য ক্ষতি হচ্ছে, নিজের শারীরিক ক্ষতি হচ্ছে, বাট তাও আমাদের ওই যে একটা টেম্পোরারি ফিলিং অফ ওয়েলবিং, তার জন্য কি হয়, আমাদের মনটা সবসময় চায় যে ওটা আমি একটু অ্যালকোহলটা আমি একটু খাই, একটু ড্রাগ নিই, তাহলে কী হবে, আমার একটু ভালো হবে। আমি বুঝতে পারছি যে ওটা আমার ঠিক নয়, আমার ওটা ভুল হচ্ছে, বাট তাও আমরা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারি না। সেটাই বলছে, এইটাই হচ্ছে অ্যাবিউজ বলা হয়। With repeated use of drug, the tolerance level of the receptor present in our body increases. অর্থাৎ এই ড্রাগস যখন আমরা রিপিটেড ইউজ করতে থাকছি, তখন কি হচ্ছে, আমাদের বডির মধ্যে একটা টলারেন্স লেভেল আছে। মনে করো, আমি জাস্ট সাপোজ ধরছি, মনে করো অল্প কিছু অ্যালকোহল খেলে সেটাই কারোর হয়তো সে একবার মাতাল হয়ে গেল, আর কারোর কিছুই হলো না। অর্থাৎ যে মাতাল হয়ে গেল তার কি, তার টলারেন্স লেভেল অনেক কম ছিল। ওকে, ওই কম অ্যালকোহলে তার এফেক্ট পড়তে লেগে গেছে, কিন্তু আরেকজন সেই একই অ্যামাউন্টে খেলো কিন্তু তার কিছু হলো না, অর্থাৎ তার টলারেন্স লেভেল অনেক বেশি। তাকেও হচ্ছে মাতাল করতে চাইলে, অর্থাৎ তাকে একটা কাল্পনিক জগতে নিয়ে যেতে চাইলে তাকে অনেক বেশি অ্যালকোহল কনজামশন করতে হবে। তো এই ব্যাপারটাকে বলা হয় টলারেন্স লেভেল, কারোর কমেতেই হয়, কারোর বেশিতে হয়। তো যখন আমরা একটা ড্রাগকে রিপিটেড ইউজ করছি, তখন কি হয়, টলারেন্স লেভেল কিন্তু আমাদের বডিতে ইনক্রিজ করে যায়। ওকে, এই টলারেন্স লেভেল ইনক্রিজ করলে কি হয়, কম তখন অ্যামাউন্টে খেলে আর সেটা কাজে দেয় না। Consequently, the receptors respond only to higher doses of drugs or alcohol, leading to greater intake and addiction. অর্থাৎ কি বলছে, কনসিকুয়েন্টলি দ্য রিসেপ্টর রেসপন্ড অনলি টু হায়ার ডোজ, অর্থাৎ
মানে এই যে যখন টলারেন্স লেভেলটা মানে বেড়ে যাচ্ছে তখন কী হচ্ছে, অনেক বেশি, যেটা বললাম ওটাই আবার আরেকবার করে বলছি, যে গ্রেটার ইনটেক করতে দেয়। মানে যেহেতু টলারেন্স লেভেল বেড়ে যাচ্ছে, তাই তোমার তখন অল্প খেলে হচ্ছে না কিছু কাজ, তো তোমার ভালো লাগছে না, তখন তুমি আরেকটু খাচ্ছ, আরেকটু খাচ্ছ, আরেকটু খাচ্ছ। অর্থাৎ এই যে টলারেন্স লেভেল বেড়ে যাচ্ছে বডিতে, এর ফলে কিন্তু যেহেতু অল্প খেলে আর অল্প কনজামশনে, মানে অল্প কনজামশনে যেহেতু আর কোনো আমি এফেক্ট দেখতে পাচ্ছি না, তাই কি আমাদের মন চাইছে আরও বেশি বেশি খেতে। এর ফলে কি হচ্ছে, অ্যালকোহল বা ড্রাগস কিন্তু অ্যাবিউজ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিপিটেড ইউজ করলে টলারেন্স লেভেল বডিতে বেড়ে যাচ্ছে, এবং ফলে কি হচ্ছে, কম অ্যামাউন্টে আর সেই পরিমাণ এফেক্ট দেখা যাচ্ছে না। তখন আমাদের যেন বডি সেটাকে ইনসিস্ট করছে যে তুমি বেশি অ্যামাউন্টে খাও, তবেই আমাদের ওই এফেক্টটা আমরা যেটা চাইছি, কাঙ্ক্ষিত, মানে যেটা আমি চাইছি যে এই এফেক্টটা হোক, সেটা হবে, এবং হওয়ার জন্য আমাকে বেশি পরিমাণে খেতে হবে। এর ফলে কি হচ্ছে, এরম করতে করতেই আমাদের গ্রেটার ইনটেক অ্যান্ড অ্যাডিকশন হয়ে যাচ্ছে ওটার প্রতি। However, it should be clearly borne in mind that use of these drugs even once can be a forerunner to addiction. আবার অনেক সময় দেখা গেছে একবার তুমি ড্রাগসটা খেয়েছো, সেটাও কিন্তু অনেক সময় তোমার অ্যাডিকশনে নিয়ে চলে যাচ্ছে। Thus, the addictive potential of drugs and alcohol pull the user into a vicious circle leading to their regular use, from which he or she may not be able to get out. অনেক সময় কি হয়, এরকম ড্রাগ এবং অ্যালকোহলের এমন ইউজ করতে থাকছে, এতটাই অ্যাডিকশন হয়ে গেছে যে সে একটা সার্কেলে ঢুকে গেছে, মানে সে ওটা না খেলে থাকতেই পারছে না। এটাই বলছে ফ্রম হুইচ, এই যে লিডিং টু দেয়ার রেগুলার ইউজ, অর্থাৎ এমন হয়ে গেছে তাকে প্রত্যেক দিন ইউজ করতেই হবে, না চাইলেও করতে হবে, সে বেরোতে চাইলেও বেরোতে পারবে না। উইচ হি অর শি মে নট বি এবল টু গেট আউট, অর্থাৎ সে চাইছে বাট সে পারছে না সেটা থেকে বেরোতে, এমন একটা সাইকেলের মধ্যে সে ঢুকে যাবে। In the absence of any guidance or counseling, the persons get addicted and becomes dependent on their use. অর্থাৎ কোনো গাইডেন্স, কাউন্সিলিং কিছুর মাধ্যমে না, মানে অনুপস্থিতিতে কিন্তু একজন পার্সন কি একটা ড্রাগস বা অ্যালকোহলের অ্যাডিক্টেড হয়ে যায়, এবং তার সেটা ইউজের জন্য হচ্ছে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে ডেলি ইউজের জন্য। ডিপেন্ডেন্স ইজ দ্য টেন্ডেন্সি অফ, এইটা ইম্পর্টেন্ট, এই পরের প্যারাটা যেটা বলছি, ডিপেন্ডেন্স ইজ দ্য টেন্ডেন্সি অফ দ্য বডি টু ম্যানিফেস্ট এ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড unpleasant withdrawal syndrome if regular dose of drugs or alcohol is abruptly discontinued. অর্থাৎ ডিপেন্ডেন্স কাকে বলে, ডিপেন্ডেন্স হচ্ছে বডির একটা হচ্ছে টেন্ডেন্সি, যার মাধ্যমে, যে ক্যারেক্টারিস্টিক্সটার মাধ্যমে কি হয়, যদি আমরা যার ওপর ডিপেন্ডেন্স বলছি সেই ড্রাগস বা অ্যালকোহলটা আমরা যদি অফ করে দিই, অর্থাৎ উইথড্র করে নিই, মানে সেটা আর তাকে কনজামশন করতে না দিই, তাহলে কি হয়, যে উইথড্রল সিনড্রোম ইফ রেগুলার ডোজ অফ ড্রাগস আর অ্যালকোহল ইজ অ্যাব্রাপ্টলি ডিসকন্টিনিউ, অর্থাৎ আনপ্লিজেন্ট উইথড্রল একটা সিনড্রোম দেখা যায়। মানে যখন কোনো একটা ড্রাগ, কোনো ড্রাগসের একটা মানুষ একটা ড্রাগসের, আমি বলে দিলাম ওটার প্রতি ও ডিপেন্ডেন্স, কখন বলবো, যখন ওই মানুষটা ওই ড্রাগসটাকে না নিলে, অর্থাৎ না কনজিউম করলে হচ্ছে তার মধ্যে একটা আনপ্লিজেন্ট উইথড্রল সিনড্রোম দেখা দেবে, অর্থাৎ তার মধ্যে একটা অস্বাভাবিক একটা, মানে একটা সিনড্রোম, মানে কি, গ্রুপ অফ সিমটম, তার বডির মধ্যে একটা গ্রুপ অফ সিমটম, অনেক কিছু সিমটম দেখা যাবে, এবং সেগুলো আনপ্লিজেন্ট, মানে সেগুলো স্বাভাবিক নয়, একটা অস্বাভাবিক বিভিন্ন ধরনের সিমটম তার বডিতে দেখা দেবে, এবং সেগুলো ওই উইথড্রল সিনড্রোম, মানে ওই ড্রাগটা না খাওয়ার জন্য দেখা দেবে। তখন আমরা ওই ড্রাগটাকে বলবো যে ওই ড্রাগটার ওপর ওই পার্সনটার ডিপেন্ডেন্স তৈরি হয়ে গেছে, অর্থাৎ ওই ড্রাগসটা না নিলে, না কনজিউম করলে পার্সনসটার মধ্যে এই সিমটমসগুলো, যেগুলো একটা আনপ্লিজেন্ট উইথড্রল সিনড্রোম দেখা যাচ্ছে। ওকে, তাহলে ডিপেন্ডেন্স কাকে বলে খুব ভালো করে আমাদের বুঝতে হবে। দিস ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাংজাইটি, অর্থাৎ কী কী গ্রুপ অফ সিমটমে দেখা যায়, দেখো, অ্যাংজাইটি, শেকিনেস, নজিয়া অ্যান্ড স্ভেটিং, which may be relieved when use is resumed again। এবং কি দেখা যায়, বিভিন্ন সিমটম দেখা যাচ্ছে,
যখন আমরা ওই ড্রাগসটা কনজিউম করতে দিচ্ছি না পার্সনটাকে, যখনই আবার সেই ড্রাগসটা কনজিউম করছে পার্সন, তখনই কিন্তু সিমটমগুলো আস্তে আস্তে ডিক্রিজ করে যাচ্ছে। মানেই বোঝা গেল যে ওই ড্রাগসটার ওপর ওই পার্সনটার একটা ডিপেন্ডেন্স তৈরি হয়ে গেছে। In some cases, withdrawal symptoms can be severe and even life-threatening, and the person may need medical supervision. অনেক সময় দেখা যায় এই যে withdrawal symptomগুলো এমনকি অনেক বেশি সিভিয়ার হয়ে খতরনাক হয়ে যায়, এবং এমনকি হয় অনেক সময় লাইফ থ্রেটনিং হয়, অর্থাৎ জীবনও চলে যেতে পারে। এত বেশি সিমটমসগুলো, মানে এতটাই বডিটা তার ওই ড্রাগসটার ওপর ডিপেন্ডেন্স হয়ে গেছে যে ড্রাগসটা না পেলে বডিটা এমনই হচ্ছে যে মানুষটাকে মেরেও দিতে পারে। এই রকমই একটা সাইকেলে বডিটা ঢুকে গেছে। ওকে, এই সময় কিন্তু অনেক সময় আমাদের মেডিকেল সুপারভিশনের দরকার হয়। Dependence leads the patients to ignore all social norms in order to get sufficient funds to satisfy his or her needs. ডিপেন্ডেন্স মানে কি, কোনো কিছুর উপর আমার ডিপেন্ডেন্স হয়ে গেছে, ডিপেন্ডেন্স কথাটাই মানে বলতে চাচ্ছে। তো এরকম যদি ডিপেন্ডেন্স হয় যে একটা কিছু না কনজিউম করলে আমার সেটা কষ্ট হচ্ছে, এমনকি আমি মরেও যেতে পারি, এরকম একটা কষ্ট হচ্ছে কারোর মধ্যে, তখন কি চাইবে সে? সোশ্যালি যে নর্মসগুলো আছে সেগুলো কিন্তু সে কিছুই গুরুত্ব দেবে না। তার একটাই উদ্দেশ্য সারাদিনে যে আমাকে ওই ড্রাগসটা, ওই অ্যালকোহলটা কনজিউম করতে হবে, এবং তার জন্য আমার যে পয়সাটা লাগবে, যে ফান্ডসটা, সেই সাফিসিয়েন্ট ফান্ডসটা আমাকে জোগাড় করতে হবে। ওকে, বাকি কী হচ্ছে না হচ্ছে সোশ্যালি কিছু তার দিকে ধ্যান থাকবে না, কারণ তার তো নিজের বডিটাকে তাকে রক্ষা করতে হবে। নাহলে তো তার বডির মধ্যে সে যদি ওটা কনজিউম না করার মতো ফান্ড থাকে, সে যদি ওটা কনজিউম না করে, তাহলে কি তার বডির মধ্যে কষ্ট হচ্ছে। এটাকেই বলা হয় ডিপেন্ডেন্স, অর্থাৎ উইথড্রয়াল সিমটম। এটা কিন্তু একদিনে হয় না, এটা কি অনেক দিন ধরে সে খেতে 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 যখন টলারেন্স লেভেল অনেক বেড়ে যায়, তখন আস্তে 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 সে ওই ড্রাগসটা বা অ্যালকোহলটার উপর ডিপেন্ডেন্স হয়ে যায়। তখনই হচ্ছে ড্রাগ এবং অ্যালকোহলের অ্যাবিউজ হয়ে যায়, মানে বেশি যেটা দরকার নেই, বডির ক্ষতি করছে, তাও তাকে খেতে হবে। দিস রেজাল্ট ইন মেনি সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। এর ফলে কী হয়, অনেক সোশ্যালি অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হয়। সে ওই যে ড্রাগসটা কনজিউম করছে, তার শরীর তার মানে সে পাচ্ছে না, সেই জন্য কী হচ্ছে, ফান্ডস তৈরি করে ওই ড্রাগসটা সে কনজিউম করছে, এবং ড্রাগসটা কনজিউম করার ফলে সে বাস্তব জগতে একটা কাল্পনিক জগতে চলে যাচ্ছে। ফলে কি, তার সোশ্যালি যে অ্যাডজাস্টমেন্ট, অন্য লোকেরা তার সাথে থাকতে একটা বাজে ফিল হচ্ছে, সে তো একটা কাল্পনিক জগতে আছে, তার যত ফান্ডস আছে সে ওই অ্যালকোহল বা ড্রাগ এইসব কনজামশনে কাজে লাগিয়ে দিচ্ছে। ফলে ফাইন্যান্সিয়াল প্রবলেম, সোশ্যাল প্রবলেম, মেন্টাল প্রবলেম, হ্যাঁ এছাড়াও হচ্ছে কি, ড্রাগস এবং অ্যালকোহল বেশি ইউজ করলে ফিজিক্যাল অর্থাৎ হেলথের প্রবলেম হবে, অর্থাৎ সব দিক থেকেই তার একটা প্রবলেম দেখা দিচ্ছে। এর ফলে কী হচ্ছে, পারিপার্শ্বিক যে লোকজন তাদের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম দেখা দিচ্ছে। তো এই হয়ে গেল অ্যাডিকশন আর ডিপেন্ডেন্স। এখানে মেইনলি যেটা আছে এই যে উইথড্রয়াল সিনড্রোম, যেটা সেকেন্ড প্যারাটা বললাম, ওখানটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ওকে, তো এই হয়ে গেল। এরপরে আছে এফেক্ট অফ ড্রাগ অ্যান্ড অর অ্যালকোহল অ্যাবিউজ। এটা আমরা পরে একটা ভিডিওতে পড়াবো। তো আজকের পড়ানোতে সেরকম কিছু বোঝার নেই, খুবই অল্প বোঝার, মানে ওই ডিপেন্ডেন্স পার্টটা। ডিপেন্ডেন্স কখন আমরা একটা ড্রাগসকে বলবো যে একটা হিউম্যান বিংস তার উপর ডিপেন্ডেন্স হয়ে গেছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে তো এখান থেকেই আসবে, আর কোথাও থেকে, বাকি তো সব গল্পের মতো। ওকে, তো এই অবধিই থাকো। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।